আসসালামু আলাইকুম। বর্তমান সময়ের সবচাইতে প্রকোপ আকারে যে সমস্যাটি পরিলক্ষিত হচ্ছে বা যে রোগটি সবচাইতে বেশি দেখা যাচ্ছে সেটি হচ্ছে কমন কোল্ড প্লাস ইনফ্লুয়েঞ্জা। অর্থাৎ সর্দি-কাশি এবং ইনফ্লুয়েঞ্জা যেটি রয়েছে সেই রোগটি কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। এই সময়টিতে এই রোগগুলো সম্বন্ধে সচেতনতা খুবই জরুরি। আজকে আলোচনা করব কমন কোল্ড এবং ইনফ্লুয়েঞ্জা নিয়ে। এটি কোন ভাইরাস থেকে হয়, ভাইরাস না ব্যাকটেরিয়া থেকে হয়, কি, কি লক্ষণ থাকে, কিভাবে সমাধান করা যায়, কিভাবে চিকিৎসা করতে হয়। A to Z নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিও ১ম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনি ঘরে বসেই আপনার এই রোগটি থেকে পরিত্রাণ পেতে পারেন। তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক। ১ম এ যেটি বলব সেটি হচ্ছে কমন কোল্ড বা সর্দি-জ্বর। এই যে সর্দি যেটি রয়েছে এটি মূলত ভাইরাসের কারণে হয়। তবে সেকেন্ডারি আ যদি ইনফেকশন হয়ে যায়, সেকেন্ডারি ইনফেকশন ব্যাকটেরিয়ার কারণে হতে পারে। এই ভাইরাসগুলো কোনগুলো? আমরা যে ভাইরাসগুলোর কারণে এটাকে আইডেন্টিফাই করে থাকি, রেনোভাইরাস, অ্যান্টোভাইরাস, করোনা ভাইরাস এরকম প্রত্যেকটা ভাইরাস একত্রিত হয় বা আলাদা, আলাদা করে কিন্তু আক্রান্ত করতে পারে। তবে ২০০ টিরও বেশি অ্যান্টির প্রয়োজন হয় এই রোগগুলো আক্রান্ত করার জন্য। সেকেন্ডারি ইনফেকশন যখন হয় তখন কিন্তু ব্যাকটেরিয়ার কারণে হয়। আর এই ব্যাকটেরিয়াটি হচ্ছে প্যারাইটোসিস ব্যাকটেরিয়া যেটি রয়েছে তার কারণে এই ইনফেকশনটি হতে পারে। আমরা একটু, একটু করে আলোচনা করব। ১ম এই লক্ষণগুলো নিয়ে আলোচনা করব যে ভাইরাসে যদি আক্রান্ত হয় তাহলে কি, কি লক্ষণ পরিলক্ষিত হবে। যদি ভাইরাসের কারণে এটি আপনার শরীরে ছড়িয়ে পড়ে তাহলে সেই ক্ষেত্রে আপনার যে লক্ষণগুলো থাকবে নাক দিয়ে পানি পড়বে, চুলকানো হবে, হুট করে মাথা ধরবে, গা ম্যাচ করবে এই সকল সিম্পটম গুলো পাবেন। আর যদি সেটা ব্যাকটেরিয়ার কারণে হয় তাহলে ঠান্ডার পরিমাণটা ভারী হয়ে যাবে, মাথা অত্যাধিক ব্যথা করবে, হালকা জ্বর আসতে পারে এবং গায়ে সম্পূর্ণ শরীরে বিভিন্ন অঙ্গে ব্যথা কিন্তু হতে পারে। এবার চলুন আলোচনা করা যাক কিভাবে ছড়ায়। এইটা মূলত বাতাসের মাধ্যমে ছড়ায়। এটি প্রত্যক্ষ এবং পরোক্ষ ২ ভাবেই ছড়িয়ে থাকে। অর্থাৎ যার শরীরে আক্রান্ত হয়েছে তার সংস্পর্শে আসার সাথে, সাথেই আপনি আক্রান্ত হতে পারেন কিংবা তার পাশাপাশি থেকেও কিন্তু আপনি আক্রান্ত হতে পারেন। এটি যার আছে তার এই সময়টিতে তাকে যদি একটু আলাদা করে রাখা যায়, সচেতন রাখা যায় তাহলে কিন্তু আপনি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারবেন। এবার চলুন আলোচনা করা যাক যদি এই সমস্যাটি হয় তাহলে আপনি কিভাবে চিকিৎসাটা করবেন। এটি মূলত ১ম ধাপে যখন ভাইরাসের জন্য হয় তখন খুব সিম্পল ট্রিটমেন্টের মাধ্যমেই এটি সারিয়ে তোলা যায়। অর্থাৎ শুধুমাত্র অ্যান্টিহিস্টামিনের মাধ্যমেই কিন্তু এটি সারিয়ে তোলা সম্ভব। যদি পসিবল হয়, যদি এরকম হয় যে সেই ক্ষেত্রে হালকা জ্বর রয়েছে, সেই ক্ষেত্রে অ্যান্টিহিস্টামিনের সাথে শুধু প্যারাসিটামল যোগ করেও কিন্তু এই সমস্যা থেকে সমাধান নিয়ে আসা যায়। তবে যদি ব্যাকটেরিয়ার কারণে সেকেন্ডারি ইনফেকশন হয়ে যায় সেই ক্ষেত্রে অ্যান্টিহিস্টামিনের পাশাপাশি অনেক ক্ষেত্রে কফ সিরাপ প্লাস অ্যান্টিবায়োটিকের প্রয়োগ রয়েছে। আমাদের দেশে মার্কেটে প্রচলিত অনেকগুলো অ্যান্টিহিস্টামিন রয়েছে। আ লোরাটিডিন, ডেসলোরাটিডিন, তারপর ফেকজুফেনাডিন, রুপাটিডিন, ইভাটিডিন বিভিন্ন গ্রুপের ঔষধ রয়েছে। মার্কেটে বিভিন্ন নামে পাওয়া যায়। এই নামের ঔষধগুলো দিয়ে এবং প্যারাসিটামল গ্রুপের বিভিন্ন ঔষধ রয়েছে, বিভিন্ন নাম রয়েছে যেমন নাপা। এই প্রত্যেকটি ঔষধ আপনি যদি আপনার এই সমস্যার সময় সেবন করেন তাহলে অবশ্যই আপনার যে সমস্যাটি আছে সেটি থেকে সমাধান পাবেন। এর পাশাপাশি যদি কারো কফ থাকে বা কাশি থাকে সেক্ষেত্রে কফ জাতীয় বেশ কিছু সিরাপ আমাদের বাজারে এভেইলেবল রয়েছে। সেই সিরাপগুলো আপনি এর সাথে অ্যাডজাস্ট করে খেতে পারেন। এবার চলুন আলোচনা করা যাক ইনফ্লুয়েঞ্জা নিয়ে। ইনফ্লুয়েঞ্জা মূলত ভাইরাস সংক্রমণের কারণে হয় এবং এটি মূলত আ গ্রুপ A মিশ্র ভাইরাসের কারণেই হয়ে থাকে। এই যখন ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হবে তখন শরীরের লক্ষণগুলো যেরকম হয়ে থাকে তার ভিতরে গা ম্যাজ করা, আ সম্পূর্ণ শরীর ব্যথা হওয়া, জ্বর ১০৪ ডিগ্রির উপরে হয়ে যাওয়া, এর পাশাপাশি মুখ দিয়ে লালা পড়া, কাশি, হাঁচি আ থাকতে পারে। এই সমস্যার সময় ইনফ্লুয়েঞ্জার সময় এই সকল লক্ষণগুলো থাকবে। আর যখন ইনফ্লুয়েঞ্জা থাকবে তখন অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে। তবে এই সময়টিতে অ্যান্টিহিস্টামিন উইথ অ্যান্টিবায়োটিক দ্বারাও চিকিৎসা করা হয়। পাশাপাশি কফ সিরাপ যেটি রয়েছে সেটি দিয়েও চিকিৎসা করা যেতে পারে। এর ভিতরে আমি পূর্বেই উল্লেখ করেছি যে প্যারাসিটামল গ্রুপের ঔষধ এবং অ্যান্টিহিস্টামিন গ্রুপের বাংলাদেশে এভেইলেবল লোরাটিডিন, ডেসলোরাটিডিন, ফেকজোফেনাডিন, ইভাটিডিন, রুপাটিডিন বিভিন্ন গ্রুপের আ ঔষধ রয়েছে সেই ঔষধগুলো এই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি জ্বর যদি উচ্চ মাত্রায় হয় সেই ক্ষেত্রে অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের ঔষধ এবং সাফ্রাজিন গ্রুপের ঔষধগুলো কিন্তু ব্যবহার করা যায়। এর পাশাপাশি কফ যদি থাকে তাহলে কফের সময়
আমরা বিভিন্ন ধরনের কফ সিরাপ বাজারে অ্যাভেলেবল রয়েছে। ও কফ, তুস্কা প্লাস, তারপর বিউ কফ, বিভিন্ন নামে বাংলাদেশে পাওয়া যায়। বাংলাদেশের মার্কেটে আপনি চাইলে এই যে কফ সিরাপগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনার যে কাশের সমস্যাটি আছে সেটি থেকে সমাধান পেতে পারেন। তবে মূল বিষয়টি হচ্ছে আপনি ঘরোয়া কিছু টিপস আপনাকে অবলম্বন করতে হবে। যদি জ্বর অত্যাধিক মাত্রায় হয় তাহলে গা বারবার মুছিয়ে দিতে হবে। টক জাতীয় যে সকল খাবার আছে যেমন লা লেবু, মাল্টা, কমলা, জাম্বুরা, আনারস এই সকল খাবার আপনি এই জ্বরের সময়টিতে খেতে পারেন। এতে করে আপনার মুখের রুচিটা কিছুটা পরিবর্তন হবে। অর্থাৎ রুচি আসবে। এই সময়টিতে খাবারের একদম রুচি থাকে না। এই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনি নিজে থেকেই আপনার যে সমস্যাটি বা এই সময়ের যে জ্বর, সর্দি কাশি বা কমন কোল্ড বা ইনফ্লুয়েঞ্জা যেটি রয়েছে সেটি থেকে কিন্তু পরিত্রাণ পেতে পারেন। আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন গিয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।